দ্বীনের জন্য তিনজনই শাহাদাত বরণ করবে। একজন আর একজনকে বলে, ভাই জায়েদ, ও জাফর, ও আব্দুল্লাহ বিন রাওহা, ইতিপূর্বে আমরা যতগুলো যুদ্ধে গিয়েছি আল্লাহর নবী মাত্র একজন সেনাপতির নাম ঘোষণা করছে, আজকে তিনজন সেনাপতির নাম ঘোষণা করলো, আমাদের তিনজনের নাম ঘোষণা করলো। এর মানে হলো আমরা তিনজন আর কোনোদিন মুতার প্রান্তর থেকে ফিরে আসতে পারবো না। আল্লাহ আমাদের জানটাকে ইসলামের জন্য কবুল করেছেন। আল্লাহু আকবার। তিনজনেই বলে আমরা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হতে রাজি। নবীজি বললেন, ও জায়েদ, যাও তুমি বাড়িতে যেয়ে দেখা করে আসো, তোমার মায়ের সাথে শেষ দেখা। এ যুবক, কি দেখা? শেষ দেখা। জায়েদ দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বাড়িতে যাবার দরকার নেই, আপনি তো আমার পিতা। কি ঈমান বলে, আপনি তো আমার পিতা আর আমার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু, আয়েশা তো এখানে আছে, আপনিও আছেন, আমার মাও আছে, তার মানে আমার আর বাড়িতে যাওয়ার। এই কথা বলে জায়েদ বসে গেল। দ্বিতীয় নম্বরে নবীজি বললেন, জাফর, তুমি বাড়িতে যেয়ে তোমার স্ত্রীর সাথে দেখা করে আসো, শেষ বিদায় নিয়ে আসো। আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেব বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে যেয়ে বললেন, ও স্ত্রী, শেষ বিদায় দিয়ে দাও, এতদিন পর্যন্ত যুদ্ধের ময়দানে গিয়েছি, আল্লাহর নবী মাত্র একজন সেনাপতির নাম ঘোষণা করেছেন, আজকে ঘোষণা করেছেন তিনজনের নাম, আর আমি হচ্ছি দ্বিতীয় নম্বরে। এর মানে হলো, প্রিয়তমা স্ত্রী, আর কোনোদিন আমি মুতার প্রান্তর থেকে ফিরে আসব না। ওই মুতার প্রান্তরে আমি আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করব। আল্লাহু আকবার। তোমার সাথে এই দুনিয়ার জমিনে আর আমার দেখা হবে না। ও প্রিয়তমা স্ত্রী, আমাকে বিদায় দিয়ে দাও, আমাকে জন্মের বিদায় দিয়ে দাও, তোমার সাথে এই দুনিয়ার জমিনে আর আমার দেখা হবে না। স্ত্রী জাফরের কথা শুনে গলা কাটা মুরগির মতো ছটফট করে আর বলে, ও স্বামী, আপনি বলেনটা কি? আপনাকে ছেড়ে আমি এই দুনিয়াতে কিভাবে থাকবো? আমার দুইটা মাসুম বাচ্চা আছে, কে তাদেরকে দেখাশোনা করবে? জাফর বলেন, স্ত্রী, তার দেখাশোনা আমার আল্লাহ করবে। আল্লাহু আকবার। আমি আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যুদ্ধের প্রান্তরে যাচ্ছি, যুদ্ধের ময়দানে আমি আমার নিজের জন্য নয়, তার মানে আমার সন্তানকে আল্লাহ দেখবে, তুমি চিন্তা করো না। স্ত্রী বলে, স্বামী, এমন কথা বলবেন না, আপনাকে ছাড়া আমি দুনিয়ার জমিনে কিভাবে একা একা কাটাবো। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও স্ত্রী, তুমি চিন্তা করো না, তোমার সাথে আমার সাথে আল্লাহর জান্নাতের মধ্যে সাক্ষাৎ হয়ে যাবে। এই কথা বলে জাফর স্ত্রী থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে রওনা করলেন। পিছন দিক থেকে দুইজন সন্তান বাবা বাবা বলে চিৎকার করছে, ইয়া আবি, ইয়া আবি, ইয়া আবি, ইয়া আবি। ও পিতা, একবার ফিরে তাকান, আপনার চেহারাটা দেখি। জাফর বলে, না না না, আমি যদি তোমাদের দিকে তাকাই তোমাদের প্রতি আমার মায়া বেড়ে যাবে, আমার আর যুদ্ধের ময়দানে যেতে মন চাইবে না। এ কারণে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত কলিজার টুকরা সন্তানের দিকেও তাকায় নাই, যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। তৃতীয় নম্বরে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন রাওহাকে বললেন, ও আব্দুল্লাহ বিন রাওহা, তুমি বাড়িতে যেয়ে তোমার স্ত্রীর সাথে দেখা করে আসো। আজকে কেবলমাত্র আব্দুল্লাহ বিন রাওহা নতুন বিবাহ করেছেন, এখনো স্ত্রীর সাথে বাসর ঘর হয় নাই, সাক্ষাৎ হয় নাই। আব্দুল্লাহ বিন রাওহা ঘরের দরজায় যায় নক করলেন, আর ভিতর থেকে আওয়াজ আসলেন, কে আপনি? আব্দুল্লাহ বিন রাওহা বলে, ও প্রিয়তমা স্ত্রী, আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রাওহা। এবার স্ত্রী বলেন, ও প্রাণের স্বামী, আপনার জন্য আমি অপেক্ষা করছি, ওয়েট করছি, আপনি আমার ঘরে আসেন, আমি আপনাকে দেখব, আপনাকে দেখার জন্য আমি উন্মুখ হয়ে আছি। আপনার সাথে কেবল আজকে মাত্র আমার বিবাহ হয়েছে, আপনার সাথে আমার ভালো করে সাক্ষাৎও হয় নাই, কথাবার্তাও হয় নাই, ভালো করে পরিচয়ও হয় নাই। আব্দুল্লাহ বিন রাওহা বলে, না রে স্ত্রী,
তোমার সাথে আমার আর এই দুনিয়ার জমিনে দেখা হবে না। আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী বলে, ওগো প্রিয়তম স্বামী, কেন দেখা হবে না? আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, ওগো স্ত্রী, আল্লাহর নবী আমাকে মুতার প্রান্তরে যুদ্ধের জন্য আল্লাহর নবী আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। আমার নাম্বার হচ্ছে 3 নাম্বার, অর্থাৎ 1 জন 2 জন 3 জন। আল্লাহর নবী 3 জন সেনাপতির নাম আমার নাম 3য় নাম্বারে ঘোষণা করেছে। এর মানে আর কোনোদিন আমি মুতার প্রান্তর থেকে ফিরে আসব না, আর তোমার সাথে এই দুনিয়ার জমিনে আমার আর কোনোদিন সাক্ষাৎ হবে না। প্রিয় স্ত্রী চোখের পানি ফেলে দিয়ে বলে, ওগো স্বামী, এটা আপনি কি বলেন? কেবলমাত্র নতুন বিবাহ করে আনলেন, আপনার সাথে তো আমার ভালো করে সাক্ষাৎ হলো না। একটিবারের জন্য হলেও আমার ঘরে আসে। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, না না না, তোমার ঘরে আসলে তোমার প্রতি আমার ভালোবাসা বেড়ে যাবে। স্ত্রী বলে, না ওগো প্রিয় স্বামী, আমি আপনাকে প্রেম নিবেদন করব না, ভালোবাসার কোনো কথাও বলবো না। একটিবারের জন্য আপনি আমাকে চেহারাটা দেখান, যাতে করে হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে আমি আমার প্রিয়তম স্বামীর চেহারাটা চিনতে পারি। আল্লাহু আকবার। বুখারী শরীফের মধ্যে এসেছে, সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা স্ত্রীর সাথে শেষ দেখা পর্যন্ত করে নাই। তরবারি নিয়ে মুতার প্রান্তর থেকে রওনা শুরু করছে, আর পিছন থেকে স্ত্রী বলে, ওগো প্রিয়তম স্বামী, একটিবারের জন্য হলেও আমার সাথে দেখা করেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, না না না, আমাকে শেষ বিদায় দিয়া দাও, তোমার জন্য আমি আল্লাহর জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। 3 জন সাহাবী 3000 সৈন্য নিয়ে মুতার প্রান্তরে চলে গেলেন। কোথায়? মুতার প্রান্তরে চলে গেলেন। সর্বপ্রথম সেনাপতির দায়িত্ব পালন করলেন হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তরবারি নিয়ে, ঘোড়া নিয়ে কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে গেলেন। হাজার হাজার কাফেরদেরকে কচুকাটা করতেছেন, যায়েদকে থামানো যায় না। আল্লাহু আকবার। আরে মুসলমান যখন 3000 সৈন্য নিয়ে ময়দানে গেলেন, রোমান সৈন্যরা গোয়েন্দা পাঠাইছে, যায় দেখো মুসলমানদের সংখ্যা কত। গোয়েন্দা এসে রিপোর্ট দিয়েছে, স্যার মাত্র 3000। রোমান সৈন্যদের সেনাপতি বলে, 3000কে মেরে তারপরে সকালবেলা নাস্তা করব। নাউজুবিল্লাহ বলেন। এই 3000কে মেরে আমরা সকালবেলা বলে আমরা যুদ্ধ করব মাত্র 20 মিনিট। আসলেই 3000 সৈন্যের সাথে 1 লক্ষ যোদ্ধা 20 মিনিটেই হয়ে যায়, ঠিক কিনা বলেন? অতর্কিত চতুর্দিক থেকে হামলা করে 3000 সৈন্য কোনোদিনই 1 লক্ষর সাথে পারে? জোরে বলেন, কোনোদিনই পারে না। ইতিহাস লেখে এই যুদ্ধটা রোমানদের সাথে 20 মিনিট তো দূরের কথা, 1 মাস পর্যন্ত যুদ্ধ চলছে। কয় মাস? রোমান সৈন্যরা হতবাক, অবাক হয়ে গেছে। এই 3 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে তারা যুদ্ধে জিততে পারে নাই। শেষ পর্যন্ত মুসলমানরা 1 লক্ষ কাফেরের বিরুদ্ধে 303,000 সেনা যুদ্ধ করে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছেন। আল্লাহু আকবার। যায়েদ বিন হারেসা কাফেরদেরকে কচু কাটা করতে করতে কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে যায়। যেভাবে যায়েদ কাফেরদেরকে মারতেছেন, 20 মিনিট মারলে রোমানদের অবস্থা খারাপ। পিছন থেকে একজন কাফের একটা তীর মারলেন। জাফর যায়েদ বিন হারেসার দিকে তীরটা যায় তার পিঠ দিয়ে একেবারে পেট দিয়ে বের হয়ে গেল। পিঠ দিয়ে তীর ঢুকলো, পেট দিয়ে বের হয়ে গেল। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থামে না। 1 হাত দিয়া কালেমার পতাকাকে উঁচু করে ধরেছেন, আর 1 হাত দিয়া তরবারি চালাচ্ছেন। আল্লাহু আকবার। পিছন থেকে আরেকজন কাফের যে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন একটা কোপ মারলেন, 1 কোপের চোটে জাফর বিন আবি তালেবের হাতটা পড়ে গেল, ডান হাত পড়ে গেছে। পিছন দিক থেকে অতর্কিত এমন তীর আর বর্ষার আঘাত আর তরবারির আঘাত। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে ছিটকে মোটার প্রান্তরে শাহাদাত বরণ করলেন। এই অবস্থা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেই দৌড়ায় গেলেন। কালেমার পতাকাটা 1 হাতে নিয়ে আরেক হাত দিয়ে তরবারি চালাতে লাগলেন।
পাখির মতো উড়ে উড়ে কাফেরদেরকে মারতেছে, হাজার হাজার রোমান সৈন্যদেরকে জাহান্নামে পাঠাচ্ছে। আল্লাহু আকবার। এই অবস্থা চলতে লাগলো, কোন কৌশলে জাফরকে থামানো যাচ্ছে না। রোমান সেনাপতি তার সৈন্যদেরকে নিয়ে মিটিং করলো, কিভাবে জাফরকে থামানো যায়। জাফর থামে না, কাফেরদের ভিড়ের মধ্যে তরবারি চালাতে চালাতে ঢুকে যায়। এই পরে দুইজন কাফের দুই দিক থেকে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তীর নিক্ষেপ করলেন। জাফরকে থামাতে পারে না। শেষ পর্যন্ত যায়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার একটা পা কেটে দিলেন, তাও ঘোড়া থামে না। যখন দুইটা পা কেটে দিলেন, ঘোড়াটা মাটিতে লুটিয়ে পড়ল। এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া দাঁড়ায়া দৌড়ায়া দৌড়ায়া কাফেরদের সাথে লড়াই করছেন। আল্লাহু আকবার। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামানো যায় না, হাজার হাজার কাফেরকে জাহান্নামে পাঠাচ্ছে। এই দিক থেকে কাফেরদের বিশাল একটা দল গ্রুপিং হয়ে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে ঘিরে ধরলেন। একটা কাফের এসে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে একটা কোপ মারলেন। এক কোপে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা তার বাহু থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন এক হাত নাই, ডান হাত পড়ে গেছে। এবার বাম হাত দিয়ে তরবারি ধরলেন আর দাঁত দিয়ে কালেমার পতাকাটা উঁচু করে কাফেরদেরকে কোবাচ্ছেন। আল্লাহু আকবার। কাফেরদেরকে জাহান্নামে পাঠাচ্ছেন, জাফরকে থামানো যায় না। আরেকজন কাফের এসে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাত এক কোপ দিলেন, তার বাহু থেকে বাম হাতটাও বিচ্ছিন্ন হয়ে গেল। এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তরবারি চালাইতে পারে না, কালেমার পতাকাটাকে তিনি দাঁত দিয়ে কামড়িয়ে ধরে রাখলেন। একজন কাফের এসে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পাও কেটে দিলেন। আরেকজন কাফের জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম পাও কেটে দিলেন। ডান পাও নাই, বাম পাও নাই, ডান হাতও নাই, বাম হাতও নাই। ও যুবক, এই হচ্ছে হযরত সাহাবায়ে কেরাম, দ্বীনের জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। পাশ থেকে সাহাবী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার প্রান্তরে, তার ডান হাত নাই, বাম হাতও নাই, ডান পাও নাই, বাম পাও নাই। শরীর থেকে চারটা অঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে, কাফেররা কেটে ফেলেছে। এই অবস্থায়ও জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকা ছাড়ে নাই, দাঁত দিয়ে কামড়িয়ে ধরেছে। আবু উবাইদা বলে, আমি দৌড়ে জাফরের কাছে গেলাম, দৌড়ে আমি জাফরের কাছে গেলাম। জাফর আমাকে ডেকে বলল, আবু উবাইদা, আল্লাহর নবীকে বলো এই মুতার প্রান্তরে কাফেরেরা আমার ডান হাত বাম হাত কেটেছে, আমার ডান পা বাম পা আমার দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। তারপরে আমি কালেমার পতাকাকে জমিনে পড়তে দেই নাই, দাঁত দিয়া কামড়ায় ধরেছি। আল্লাহর নবীকে বলো আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কালেমার পতাকাকে অপমান করতে দেই নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য আমি আমার জীবনের শেষ পর্যন্ত কালেমার পতাকাকে আমি উঁচু করে ধরে রেখেছি। আবু উবাইদা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখলেন, তার দুই হাত দুই পা একত্রিত করলেন। আর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ততক্ষণ মুতার প্রান্তরে একেবারে শাহাদাত বরণ করেছেন, আর বেঁচে নাই। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়া কালেমার পতাকাকে এমন করে আঁকড়ে ধরলেন। আবু উবাইদা বলে, আমি এত চেষ্টা করতেছি, আমি জাফরের দাঁত থেকে কালেমার পতাকা ছুটাতে পারি না। অনেক কষ্ট করে আমি তার মুখ থেকে কালেমার পতাকা লাঠিটা টান দিলাম। কালেমার পতাকাটা নিয়ে আব্দুল্লাহ বিন রাওহার হাতে দেওয়া হলো। ততক্ষণে জিবরাইল চলে গেছেন আল্লাহর নবীর কাছে। ওগো নবীজি, একটু আগে জাফর মুতার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। জিবরাইল বলে, ওগো আল্লাহর নবী, জাফরের শাহাদাত বরণ করাটা, শাহাদাত হওয়াটা তো এক মর্মান্তিক। বলে কি? বলে আপনার জাফর কালেমার জন্য, দ্বীনের জন্য কাফেরেরা তার ডান হাত কেটেছে, কালেমার পতাকা ছাড়ে নাই।
বাম হাত কেটেছে, কালেমার পতাকা ছাড়ে নাই। আরে ডান পা কেটেছে, কালেমার পতাকা ছাড়ে নাই। বাম পা কেটেছে, কালেমার পতাকা ছাড়ে নাই। শেষ পর্যন্ত জাফর তার দাঁত দিয়ে কালেমার পতাকাকে আসমানের দিকে উঁচু করে রেখেছেন। আল্লাহু আকবার। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতের খবর শুনে আল্লাহর নবীর কান্না ধরে রাখতে পারলেন না। নবীজি হাত উঠালেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার জাফর দ্বীনের জন্য, আমার জাফর দ্বীনের জন্য তার ডান হাত, ডান পা, তার ডান হাত, তার বাম হাত, তার ডান পা, তার বাম পা কাফেরেরা বিচ্ছিন্ন করেছে। আমার জাফরের উপর আমি সন্তুষ্ট, মালিক তুমিও সন্তুষ্ট হয়ে যেও। আল্লাহু আকবার। আমার জাফরকে তুমি এর জন্য উত্তম বদলা দিও, পুরস্কার দিও। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই রাত্রে জাফর শাহাদাত বরণ করলেন, ওই রাত্রে আমি জাফরকে স্বপ্নে দেখলাম। ওই রাত্রে আমি জাফরকে স্বপ্নে দেখলাম। দেখি জাফর জান্নাতের মধ্যে ফেরেশতাদের সাথে উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছে। ফেরেশতাদের সাথে জাফর জান্নাতে ঘুরে বেড়ায় পাখির মতো। আমি বললাম, ভাই জাফর তোমার কি অবস্থা? জাফর বলে, আবু উবাইদা রে, আল্লাহর দ্বীনের জন্য কাফেরের আমার দুইটা হাত কেটে দিয়েছে, দুইটা পা কেটে দিয়েছে। এর বদৌলতে আল্লাহ তাআলা জান্নাতে আমাকে দুইটা পাখা দান করছে। আমি এখন ওই পাখা দিয়া ঘুরে ঘুরে আল্লাহর জান্নাত দেখতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু উবাইদা বলি, আমি জাফরের চেহারার দিকে তাকায় দেখি জাফর হাসি আর বলে, আমি জান্নাতে অনেক সুখে আছি। আল্লাহ আমাকে দুই হাত, দুই পা আল্লাহর দ্বীনের জন্য কোরবানি করার কারণে, জান দেওয়ার কারণে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাকে এমন নেয়ামত দিছে, আমি এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ফেরেশতাদের সাথে পাখা দিয়া উড়ে বেড়াই, ঘুরে বেড়াই, আর জান্নাতের নেয়ামত গুলো আমি দেখতেছি। আল্লাহু আকবার। ও যুবক, তুমি আমি মুসলমান। আরে তোমাকে বুঝতে হবে, আরে আমরা কেমন মুসলমান। আরে আমাদের শিকড় তো দিল্লিতে নয়, আমেরিকায় নয়, ইসরায়েলে নয়, আমাদের শিকড় তো হচ্ছে মদিনায়। কোথায় কোথায়? আমাদের শিকড় তো হচ্ছে মক্কায়। ঠিক কিনা বলেন? আরে আমরা কেমন মুসলমান। আরে আমরা তো এমন মুসলমান, পৃথিবীর সবচাইতে দামি ঘর বাইতুল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। ঠিক কিনা বলেন?